হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি বা কথা বলবো, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতে দুটো 25 পয়সার গন্ডার মার্কা কয়েন আছে। তো এই কয়েনটার বিষয়ে আজকে আমি সম্পূর্ণ তথ্য দেবো, বা আপনারা হয়তো এর আগেও ভিডিও দেখেছেন এই কয়েনের সম্বন্ধে। তো এই কয়েনটার সঠিক ধারণা আজকে আপনাদেরকে দিয়ে দেবো। উনিশশো এই কয়েনটা সাধারণত 1988 থেকে 2002 পর্যন্ত বানানো হয়েছিল। তো এই কয়েনটা সম্পূর্ণ তথ্য আজকে দিয়ে দেবো, বা 1988 থেকে 2002 পর্যন্ত তার মধ্যে কোন কয়েনটা সব থেকে রেয়ার এবং সব থেকে দামি, সেই বিস্তারিত আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক করুন। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে ডাইরেক্ট আমার সরাসরি যে অ্যাডিশনাল বুক 2025-এর, সেই বুকের সাথে মিলিয়ে 2002 পর্যন্ত 1988 থেকে 2002 পর্যন্ত সমস্ত কয়েনের ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা একটি লাইক করুন। তো বন্ধুরা, এই কয়েনটা সাধারণত 1988 থেকে 2002 পর্যন্ত এই কয়েনগুলো বানানো হয়েছিল। তো এই কয়েনটা হচ্ছে স্টিলের কয়েন। এটার ওয়েট হচ্ছে 2.85 গ্রাম এবং ডায়ামিটার হচ্ছে 19 mm। তো বন্ধুরা, এই স্টিলের গন্ডার মার্কা যে কয়েনটা, এই কয়েনটা 1988 থেকে 2002 পর্যন্ত, তার মধ্যে কোন কয়েনটা সব থেকে রেয়ার এবং দামি, সেই নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এক এক করে দেখাবো, আমার অ্যাডিশনাল ডাইরেক্ট বুকের সাথে মিলিয়ে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1988-তে 4টে মিন্ট থেকে বানানো হয়েছিল এই কয়েনটা। মুম্বাই মিন্ট, কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ এবং নয়ডা। তো এগুলো কিন্তু সবই কমন ক্যাটাগরি, বা এর মধ্যে কিছু স্কেয়ার ক্যাটাগরি আছে। তো বন্ধুরা, সব থেকে দামি যে কয়েনটা, এর মধ্যে সব থেকে দামি কয়েন হচ্ছে গন্ডার মার্কার। সব থেকে দামি কয়েন হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, উনিশশো 1993 এর। এটা কিন্তু 4টে মিনিট থেকে বানানো হয়েছিল। এটাও কিন্তু 4টে মিনিট থেকে বানানো হয়েছিল 1993। তার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোম্বাই মিন্টের যে কয়েনটা, এটা কিন্তু শেয়ার ক্যাটাগরি। এটা ভেরিফাইড কন্ডিশনে 100 টাকা থেকে এবং ইউএনসিতে 250 টাকা পর্যন্ত। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা মিন্টে যদি আপনাদের থাকে, তো এই কলকাতা মিন্টের সেম একই ভ্যালু এবং একই দাম চলছে বর্তমানে। এবং যদি আপনাদের কাছে থাকে হায়দ্রাবাদ মিল, মানে সালের নিচে যদি স্টার থাকে 1993 এবং তার নিচে যদি স্টার থাকে, তাহলে তার মূল্য কিন্তু অনেক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন। তো এখানে ভেরিফাইড কন্ডিশনে যদি হয়ে থাকে তো 8,000 টাকা থেকে, এবং ইউএনসি কন্ডিশনে 20,000 টাকা। এটা কিন্তু রিয়ার কয়েন, এটা হায়দ্রাবাদ মিন্ট। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সরাসরি 1993-এর হায়দ্রাবাদ মিন্টের। এটা কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন। এটা 8,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত এর মার্কেট ভ্যালু চলছে বর্তমান 2025-এর যে আমাদের অ্যাডিশনাল বুক। তো বন্ধুরা, এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা আমাকে সেল করতে পারেন। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি আপনাদের কাছে থাকে এই স্টিলের গন্ডার মার্কা কয়েনগুলা। এটা কিন্তু 1988 থেকে 2002 পর্যন্ত বানানো হয়েছিল ভারতের স্টাক সাল থেকে। তো বন্ধুরা, আপনারা সরাসরি বুঝতেই পারবেন যে এই কয়েনগুলা কোন কোন সালের কয়েনটা সব থেকে রেয়ার এবং সব থেকে ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন, তার মধ্যে এখানে কিছু কমন ক্যাটাগরিও আছে, বা কিছু তার মধ্যে স্কেয়ার ক্যাটাগরিও আছে। এখানে আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন, বা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1994-এরও কিন্তু 4টে মিনিট থেকেই বানানো হয়েছিল।
কিন্তু এগুলা কমন বা স্কেয়ার ক্যাটাগরির মধ্যেই পড়ছে। তো বন্ধুরা এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে কিছু রেয়ার ক্যাটাগরিও আছে বা স্কেয়ার ক্যাটাগরি কয়েন যদি থাকে তো মোটামুটি 50 টাকা থেকে 250 টাকা অবধি দাম আছে। এটা যদি স্কেয়ার ক্যাটাগরি হয়ে থাকে হায়দ্রাবাদ মিন্টের 1997 এর হায়দ্রাবাদ মিন্টের, এটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরি। এটা কিন্তু 50 টাকা থেকে 250 টাকা পর্যন্ত ভ্যালু আছে। যদি আপনাদের কাছে থাকে এই সমস্ত কয়েন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে সেল করতে পারেন। আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টের উত্তর আমি কিন্তু দিয়ে দেবো বা আমাকে সেল করতে পারেন। তো অবশ্যই কমেন্ট করবেন, যদি আপনাদের কাছে এই সমস্ত কয়েন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই যদি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটি লাইক করবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু কয়েনের সম্বন্ধে বিভিন্ন সঠিক ধারণা প্রদান করে থাকি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করবেন। ধন্যবাদ।